আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদেরকে নবম দশম শ্রেণীর অনুশীলনী 4.2 এর ১ নম্বরের কয়েকটা অঙ্ক সমাধান করে দেখাবো। তো এই অঙ্কগুলো কিন্তু তোমাদের সঠিক উত্তর অথবা সংক্ষিপ্ত প্রশ্নের জন্য বেশি আসে। আমার ভিডিওটা কোনরকম স্কিপ না করে মনোযোগ সহকারে দেখতে থাকো। ইনশাআল্লাহ তোমাদের জন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না। তোমরা অবশ্যই অঙ্কগুলো বুঝতে পারবে। তো প্রশ্ন দেওয়া হয়েছে, মান নির্ণয় করতে বলা হয়েছে আর আমাদের দেওয়া আছে log 3 base 81। তো এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি log 3 বেস। দেখো এখানে 3 আছে আর আমরা এখানে কি করব যে এই যে 81 কে আমরা একেবারে মৌলিক উৎপাদকের আকারে ছোট আকারে আমি ভাঙবো। প্রথমত এটাকে কিন্তু ৩ দিয়ে যাবে। হচ্ছে ৩ দুগুণে ৬ আর ৩ ২৭। এভাবে আবার ৩ দিয়ে যদি দেই ৩ নং ২৭ আবার ৩ দিয়ে যায় আর হয় ৩। এভাবে মৌলিক উৎপাদক আকারে যদি ভাঙি দেখো কয়টা ৩ আসলো? 3 3 3 3 অর্থাৎ 3 কয়টা আসলো? ৪ টা। তাহলে 3 টু দ্যা পাওয়ার আমরা 4 লিখতে পারি। তো আমি এখানে কি করব 3 টু the power 4 একাংশীকে ভাঙায় 3 টু the power 4 লিখব। তো এখন আমরা যদি তোমাদের সূত্রের দিকে চিন্তা করো, তাহলে এই যে এই সূত্রটা ঘাতের লগের এই সূত্রটা যদি খেয়াল করো, তাহলে এইটার মানে হচ্ছে যে এই যে আর ঘাত হিসেবে আছে আর ৮ টা চাইলে আমরা সামনেও দিতে পারি। ঘাত হিসেবে যে থাকে তাকে সামনেও দেওয়া যায়, আবার সামনে থাকলে ঘাত হিসেবে নেওয়া যায়। এই সূত্রটার মানেই হচ্ছে এই ঘাতের লগের সূত্রের মানে হচ্ছে এটা। তো আমরা এই যে 4 টা যেহেতু ঘাত হিসেবে আছে, তো এই ঘাতটাকে আমরা সামনে নিয়ে আসতে পারি। তাহলে 4 log 3 base 3 এটা আসলো ইকুয়াল 4। আবার দেখো আরেকটা সূত্র আছে। আমাদের সূত্র হচ্ছে log a base a ইকুয়াল 1। এটাকে ১ log বলা হয়। ১ log এর সূত্র এইটা। এই সূত্রটার মানে হচ্ছে যে ভিত্তি এবং উপরে যেটা থাকে এই ২ টা যদি একই রকম হয় তখন আমরা 1 লিখতে পারি। log এর ভিত্তি তো দেখো এখানে এর জায়গায় 3 আছে। তো 3 আর 3 আছে। 3 বেস 3 আছে। অর্থাৎ আমরা এখানে এই অংশটুকুকে উঠাই দিয়ে 1 লিখতে পারি। অর্থাৎ ৪ একে ৪। এটা হচ্ছে ক নম্বরের অঙ্ক শেষ। খ নম্বর প্রশ্নে আমাদের দেওয়া আছে log 5 বেস ৫ এর ঘনমূল দেওয়া আছে। ক্যালকুলেশন করি log 5 বেস আর এই যে দেখো ৫ এর যে ঘনমূলটা দেওয়া আছে এইটাকে কিন্তু আমরা যদি সূচক আকারে ভাঙি তাহলে ৫ এর উপরে 1/, ঘাত হিসেবে 1/3 এভাবে কিন্তু আমরা লিখতে পারি। আর এইটা কিন্তু যদি আমি একটা সূত্র ব্যবহার করি যে এখানে কিন্তু আমরা ওই সূত্রটা ব্যবহার করি। সূত্রটার মানে হচ্ছে যে এই ৮ টাকে চাইলে আমি সামনে নিয়ে আসতে পারি। অর্থাৎ r log a base m এটা কিন্তু আমাদের সূত্র ছিল। তো এই সূত্রটা এখানে ব্যবহার করব। এই যে 1/3 হিসেবে ঘাত হিসেবে আছে যেটাকে সামনে দিয়ে দিলাম আর log এখানে 5 বেস 5। তো সেম ভাবে ক নম্বরের মতোই আমরা log a বেস a ইকুয়াল 1 অর্থাৎ ১ লগের যে সূত্রটা আছে সেই সূত্রটা ব্যবহার করতে পারি। এটার মান হচ্ছে যে ভিত্তি এবং উপরে যে থাকবে ২ টা একই রকম যদি থাকে মান তাহলে আমরা এটাকে সমান 1 লিখতে পারি। তাহলে 1/3 ইনটু এই যে 1 অর্থাৎ এটা 1/3 গুণ করলে 1 দিয়ে গুণ করলে 1/3 হয়। তাহলে এটা খ নম্বরের জন্য অ্যান্সার। গ নম্বরে দেওয়া আছে log 4/2 এইটাকে আমি যদি দেখো ভিত্তিটাকে আমরা চাইলে কখনোই ভিত্তিকে তোমরা চেঞ্জ করতে পারবে না। ভিত্তি যা আছে ওইরকমই। এটাকে কোনোভাবেই এইভাবে চেঞ্জ করা সম্ভব না। তো ভিত্তির উপরে যে থাকবে ওইটাকে আমরা চেঞ্জ করতে পারবো। তো আমরা যদি এইটাকে 4 বানাইতে চাই, তাহলে 4 যদি বানাই দেখো এখানে 4 যদি বানাই আর 4 এখানে আমরা √4 এই 2 টাকে যদি আমি √2 কে আমরা কি করতে পারি? √4 দিতে পারি। √4 ইকুয়াল কিন্তু আমরা রোট করলে 2 তো 2 আসে। তো আমি 2 এর পরিবর্তে √4 লিখে দিলাম। আর এইখানে log 4 বেস আর এই রোডটাকে যদি আমি সূচক আকারে লিখি তাহলে এটা হবে 1/2 আর 1/2 হলে ওই আগের মতো আমি আগে যে ক এবং খ নম্বর অঙ্কটা করছি সেই ওটার মতোই আমরা করতে পারি। তাহলে 1/2 টাকে আমি সামনে নিয়ে আসতে পারবো। তাহলে 1/2 log 4 বেস 4 আর এইখানে ভিত্তি যদি একই রকম ভিত্তি এবং উপরে যে থাকবে এই অংশটুকুর ক্ষেত্রে যে ভিত্তির উপরে যে সংখ্যাটা থাকবে সেটা আর ওইটার যদি একই রকম হয় অর্থাৎ এক লগের যে সূত্রটা তখন এই অংশটুকু সমান 1 লেখা যায়। তাহলে ইকুয়াল ইনটু 1 সমান 1/2 এটাই হচ্ছে অ্যান্সার।